বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বেলা ২টায় শুরু হবে সমাবেশ। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, আবহাওয়ার আজকে আষাঢ়ের বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই মুহূর্তে নয়াপল্টনের প্রস্তুতি কেমন দেখছেন, আর নেতাকর্মীরা কি সভাস্থলে আসতে শুরু করেছেন? ফারজানা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি আয়োজন করেছে দুপুর ঠিক ২টায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। আপনি জানেন সকাল থেকে বৃষ্টি হবার কারণে মঞ্চ তৈরি এবং সাউন্ড ব্যবস্থাপনা সহ প্রস্তুতির যে কাজ সেটা কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে এরই মধ্যে মঞ্চ তৈরি থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থাপনা রয়েছে সমাবেশের জন্য তারা সেই প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। বাকি যে কাজটুকু বাকি আছে সেটাও তারা দুপুরের আগে শেষ করে ফেলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টির কারণে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু একটু আগে বৃষ্টি যখন থেমে আসে, বৃষ্টি যখন কিছুটা কমে আসে, তখনই নেতাকর্মীরা আস্তে আস্তে অল্প অল্প করে সমাবেশের সামনে নয়াপল্টনের যে রাস্তা সেখানে জড়ো হতে শুরু করে। আমি বিএনপির কেন্দ্রীয় যে কার্যালয়, নয়াপল্টনের মূল যে ভবন, সেই কার্যালয়টিও ঘুরে দেখেছি, সেখানেও নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এর একটু আগে এখানে বিএনপির যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির বর্তমান প্রচার সম্পাদক, সমাবেশস্থলটি পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা আজকে এইখানে এই সমাবেশে সর্বোচ্চ উপস্থিতির চেষ্টা বা প্রস্তুতি নিয়েছেন। তবে বৃষ্টির কারণে এখন যদিও কিছুটা কম থাকে, ২টায় হবে তখন তারা আশা করছেন নেতাকর্মীদের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ের যে আশেপাশের এলাকা, নয়াপল্টনের যে রাস্তা, এই রাস্তাগুলো নেতাকর্মীদের উপস্থিতি একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। ফারজানা। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছে। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি শোনা হয় না পাখি। চুপ করো। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মাইয়ার প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। কি করতেছো? আরে বাইরে করতে পারো, যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছো তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।